তাহলে এখানে এই শিফট অপারেটর সমান কি লিখতে পারি, ডেল্টা প্লাস ওয়ান, মানে ডেল্টা মানে হচ্ছে ফরওয়ার্ড অপারেটর। ওইটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করে সাজিয়ে নিই তাহলে এটাও লেখা যায় ডেল্টা সমান ই মাইনাস ওয়ান, ঠিক আছে। বা এটাকে এইভাবে লেখা যায় যে ই মাইনাস ডেল্টা ইকুয়াল টু ওয়ান, এটাও লেখা যায়, ঠিক আছে। এগুলো আমাদের সবই লেখা যায়। তাহলে আমরা কী করবো, প্রুফটা কীভাবে করবো, লেট এফএক্স একটা ফাংশন আমরা ধরে নেবো, আরবিটারি ফাংশন অ্যান্ড এইচ উইথ স্টেপ লেন্থ, arbitrary function and age be the step length, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে স্টেপ লেন্থ অফ দ্য আর্গুমেন্ট লিখতে পারি, অফ দি আর্গুমেন্ট, ঠিক আছে, বা নোটস। তাহলে আমরা ফরওয়ার্ড ডিফারেন্সের অপারেটরের ব্যাপারটা আমরা জানি, দেন ডেল্টা এফএক্স এটা আমরা কি জানি যে এফএক্স প্লাস এইচ মাইনাস এফএক্স, ঠিক আছে, এটা আমরা জানি। এইবার এটা মানে কি ই শিফট অপারেটর, একটু আগে বললাম যে শিফট অপারেটর ডেফিনেশন ই, তাহলে এই জায়গাটা আমি কি লিখতে পারি, শিফট অপারেটর এফ অফ এক্স, আর এটা যেমন আছে রাখবো, তাহলে এফ অফ এক্স। এবার ই মাইনাস ওয়ান যদি করি তাহলে ডান দিক থেকে এফএক্স আমরা কমন নিতে পারি, ঠিক আছে। এবার বোথ সাইড আমরা এফএক্স যদি রিমুভ করে দিই তাহলে কী পাবো, ডেল্টা ইকুয়াল টু ই মাইনাস ওয়ান। তাহলে এটা প্রমাণ করা মানে বাকি দুটো অলরেডি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা একটা ভালো ইম্পর্টেন্ট প্রুফ, এগুলো অনেক সময় এমসিকিউ থাকে। নেক্সট, তাহলে এগুলো আমরা ভুলে গেলেও এটা যদি জানে কেউ তাহলে সে জায়গায় মানে এমসিকিউ করার সময় ম্যানেজ করে দিতে পারে, ঠিক আছে, শুধু মুখস্থ করে গেলে হবে না। প্রপার্টি টু, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে এই জায়গাটা আরেকটু বলি যে এটা থেকে আমরা আবার এটাও বললাম যে ডেল্টা প্লাস ওয়ান ইকুয়াল টু কি, এটাও করা যায়, হ্যাঁ, এই প্রমাণটা। তাহলে আলটিমেট আমরা এইটা ইউজ করবো, এটা সব থেকে ইজি, হ্যাঁ, এইভাবে করলে আমরা ইজিলি এই প্রমাণগুলো, তাহলে এটা যদি আনতে পারি তাহলে এগুলো আনার কোনো সমস্যা নেই। আমি সব থেকে মানে ইজি প্রসেসটা বললাম, এইভাবে যদি কেউ করে তার খুব ইজিলি সে এই প্রুফগুলো করে ফেলতে পারবে। নেক্সট, ই টু দি পাওয়ার এন, মানে শিফট অপারের পাওয়ারে যদি এন হয় ইন্টু এফ এক্স, তাহলে এটাকে কীভাবে লিখবো আমরা, এফ অফ এক্স প্লাস এন এইচ, ঠিক আছে। যদি ই টু দি পাওয়ার টু হয় তাহলে এফ অফ এক্স কী হবে, তো শুধুমাত্র এনের জায়গায় টু বসে যাবে, ঠিক আছে। আর যদি আমরা এনের জায়গায় এখানে মাইনাস এন করি, মানে শিফট অপারের পাওয়ারে মাইনাস এন মানে এফ এক্স, এটা কি লেখা যাবে, এফ অফ এক্স মাইনাস এন এইচ হয়ে যাবে, মানে এনের জায়গায় এটা মাইনাস এন হয়ে যাবে। এটা মানে ব্যাকওয়ার্ড শিফট অপারেটর বা ইনভার্স শিফট অপারেটর বলা হয়, ঠিক আছে। এটা প্রুফটা আমরা প্রুফটা প্রয়োজন নয়, ঠিক আছে, এটা মনে রাখাটাই বেটার। এর থেকে আর ইজিএস মানে এটা মনে রাখার জন্য কোনো আমাদের প্রুফের প্রয়োজন নেই, ঠিক আছে। নেক্সট, প্রপার্টি। আর একটা এখানে বলতে হবে, প্রপার্টি একটা বলছে ইফ ইফ এফ এক্স ইকুয়াল টু এফ ওয়ান এক্স প্লাস এফ টু এক্স প্লাস এফ থ্রি এক্স প্লাস ডট ডট করে আমাদের ফাংশনটা এইভাবে সাম আকারে আছে, হ্যাঁ। তাহলে এখানে যদি আমরা শিফট অপারেটর লাগাই, দেন শিফট অপারেটর এফ এক্স, এটা কি লিখতে পারি, প্রত্যেকটা মানে এই শিফট অপারেটরটা লিনিয়ার অপারেটরের মতো কাজ করে, ঠিক আছে। শিফট অপারেটর ইজ এ, আমি এখানে বলে দিই, এটা এটা ইম্পর্টেন্ট ব্যাপার, হ্যাঁ। শিফট অপারেটর আগেই বলে দিই, ই ইজ এ লিনিয়ার অপারেটর, যেখানে যেখানে লিনিয়ার অপারেটর যে ডেফিনেশন বা লিনিয়ার প্রপার্টি অনুযায়ী আমরা শিফট অপারেটরটা এইভাবে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। মানে প্রত্যেকটা ফাংশনের সাথে আমাদের শিফট অপারেটরটা মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে শিফট অপারেটর এফ ওয়ান এক্স প্লাস শিফট অপারেটর এফ টু এক্স প্লাস শিফট অপারেটর এফ থ্রি এক্স প্লাস এইভাবে চলবে, এগুলো আমরা করতে পারি শিফট অপারেটরের প্রপার্টি অনুযায়ী। আবার একটা কি শিফট অপারেটর মানে এটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা মেনে চলে, হ্যাঁ। ওবেজ শিফট অপারেটর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আমাদের এখানে হোল্ড করে, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমরা এটা লিখতে পারি। তাহলে এই প্রুফটা আমরা করবো কীভাবে, প্রুফটা আমি নেক্সট পেজে করছি। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রুফ শিফট অপারেটর এফ এক্স ইকুয়াল টু, এখান থেকে আমরা কি লিখতে পারি যে এফ অফ এক্স প্লাস এইচ,
ঠিক আছে? তাহলে এই যে ফাংশনটা ছিল fx ইকুয়াল টু f1x, এটা তাহলে প্রত্যেক জায়গায় কি x প্লাস, এখানে h লাগালে প্রত্যেক জায়গায় h হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে f1x প্লাস h প্লাস f2x প্লাস h প্লাস f3x প্লাস h। ঠিক আছে? এবার এখান থেকে আমি কি বলতে পারছি যে এইটা মানে কি হয়ে যাবে, f1 মানে শিফট অপারেটর অফ f1x, বুঝতে পারলাম? সিমিলারলি কারণ এটা থেকে আমরা এটা পাবো, সিমিলারলি এটাকে লিখতে পারি শিফট অপারেটর f2x। এগুলো শিখতে হবে, তাহলে কিন্তু হবে না, f3x, এইভাবে আমাদের চলতে থাকবে। তাহলে আমাদের প্রুফটা হয়ে গেল। প্রুফ প্রপার্টিগুলো না জানলে একটু ঘুরিয়ে কোশ্চেন কিন্তু হবে না, তখন নামানো যাবে না। ফর্মুলাগুলো লিখে দিয়ে চলে গেলাম বা মুখস্থ করলাম, ওটা কাজের কাজ নয়। এবার আছে রিলেশন বিটুইন ডেল্টা অ্যান্ড ডি, মানে ডেরিভেটিভ। রিলেশন বিটুইন এই যে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর অ্যান্ড ডেরিভেটিভ, যেটা আমরা ইন জেনারেল যেটা ডেরিভেটিভ বলি। বেশ, এখানে একবারে ডাইরেক্ট আমি প্রুফটা যাচ্ছি না, কারণ এই প্রুফটা লেন্দি হবে। ডি সমান আমরা লিখতে পারবো, তার আগে একটু বলি যে 1 প্লাস ডেল্টা, হ্যাঁ 1 প্লাস ডেল্টা এফএক্স, এটা লেখা যায় ই টু দি পাওয়ার এইচ ডি এফএক্স। এটা আনা যায়, কোন বই আছে দেখবে। তাহলে এখান থেকে আমরা কি জানি যে এফএক্স যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি লিখতে পারি যে বোথ সাইড, তাহলে 1 প্লাস ডেল্টা ইকুয়াল টু দি পাওয়ার এইচ ডি। আমরা একটু আগে দেখলাম 1 প্লাস ডেল্টা মানে ই, ঠিক আছে? তাহলে এখান থেকে ই সমান ই টু দি পাওয়ার এইচ ডি লিখতে পারি। এবার যদি আমরা লগ নিয়ে নিই বোথ সাইড, ঠিক আছে, তাহলে এই দিকটা আগে লিখছি, হ্যাঁ, তাহলে লগ ই টু দি পাওয়ার এইচ ডি ইকুয়াল টু আমরা এইটা লিখছি, হ্যাঁ, লগ অফ 1 প্লাস ডেল্টা, কারণ অনেক সময় এটা প্রমাণ করতে দেয়, তো সেই জন্য এই জায়গাটা লিখে দিলাম লগ অফ 1 প্লাস ডেল্টা। লগকে এক্সপেনশন করলে যেটা হবে সেটা হচ্ছে এখানে এক্সের জায়গায় ডেল্টা, তাহলে লগের এক্সপেনশন করে ডেল্টা স্কোয়ার বাই 2 প্লাস ডেল 3 বাই 3 মাইনাস ডেল 4 বাই 4, এইভাবে আমাদের সিরিজটা এক্সপ্যান্ড করবে। এবার আমরা লগ যদি তুলে দিই, তাহলে এখান থেকে কী পাবো, এই লগের ফর্মুলা যদি লগ তুলে দেওয়া বলি, লগের ফর্মুলা কী হয়ে যাবে, এটা এইচ ডি হয়ে যাবে, ডি মানে ডেরিভেটিভ, ঠিক আছে? আর এটা এই ডিটা এসেছে ওই টেলর সিরিজ এক্সপেনশন করে, এটা আছে বইতে আছে দেখবে। তাহলে ডি সমান আমরা কি লিখতে পারবো, তাহলে এই এইচ ডি সমান এটাই হচ্ছে, তাহলে ডি একবার ডি সমান আমি লিখে দিচ্ছি, মানে এইটা হচ্ছে এইচ ডি। তার মানে এখান থেকে ডি সমান লিখবো, টোটালটা এইচ দিয়ে আমাদের ডিভাইড হয়ে যাবে, ডেল্টা মাইনাস এই যেগুলো আছে, ঠিক আছে, এইভাবে এটা হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড, লিখিয়ে দিই, ঠিক আছে, এটা হচ্ছে রিকোয়ার্ড আমাদের এইচ ডেল্টা বা ডি এর সঙ্গে রিলেশন। নেক্সট, এগুলো একটু না বলে গেলে কোশ্চেন এলে তখন সমস্যা হবে, ঠিক আছে? আচ্ছা, একটু আগে আমরা দেখলাম যে এটা আরেকটা প্রপার্টির সঙ্গে জুড়ে দিই, 4 নম্বর এইচ ডি, আবার একবার দেখলাম কি শিফট অপারেটর ই, তাই তো? তাহলে সরি কোথায় পেয়েছিলাম এটা, এই যে ডি ই সমান ই টু দি পাওয়ার এইচ ডি, ঠিক আছে? তাহলে যদি আমরা ই টু দি পাওয়ার, এটা ই টু দি পাওয়ার এইচ ডি, তাহলে ই টু দি পাওয়ার যদি মাইনাস এইচ ডি করি, তাহলে আমরা এখানেও মানে ইনভার্স করে নেওয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা ইনভার্স লিখতে পারি, ঠিক আছে? আর এইটাকে আবার লেখা যায় 1 মাইনাস ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর, ঠিক আছে? 1 মাইনাস ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর। আর ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটরটা কি, ওটা কীভাবে ডিফাইন করা হয়, যে ওটা একটু বলে দিই, এখানে পাশেই বলে দিই, ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর, ঠিক আছে? ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর আমরা কীভাবে করি, সেটা হচ্ছে যেমন ডেল ওয়াই, এটা ন্যাবলা বলা, ডেল বলছি বারবার, ন্যাবলা ওয়াই আই, এটাকে আমরা কীভাবে লিখবো, ওয়াই আই মাইনাস ওয়াই আই মাইনাস 1। তার মানে ন্যাবলা অফ এফ এক্স কী লিখতে পারি, এফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, ঠিক আছে? এই প্রপার্টি, এই ন্যাবলার সঙ্গে একটা রিলেশন আছে ইয়ে, বেশ। তাহলে এইটা সমান একটা প্রমাণ করা যায় যে ই ইনভার্স ইকুয়াল টু ইনভার্স না, ই পাওয়ারে -1, তাহলে 1 মাইনাস ন্যাবলা, ঠিক আছে? তাহলে এটাকে আবার যদি ঘুরিয়ে লেখা হয়, তাহলে আমরা কি লিখতে পারবো, ন্যাবলা প্লাস ই পাওয়ারে -1 ইকুয়াল টু 1, এটা করা যায়, বেশ। তাহলে এটা আমরা লিখলাম। এবার এখান থেকে আমি কি লিখতে পারি, যে মাইনাস এইচ ডি সমান লগ নেওয়া হচ্ছে, তাহলে মাইনাস এইচ ডি হয়ে যাবে আগের মতো, তাহলে এটা চলে আসবে লগ অফ 1 মাইনাস ল্যামডা, এই ন্যাবলা। তাহলে এটাকে আমরা যদি টেলার সিরিজ আমরা এক্সপেনশন করবো, লগের এক্সপেনশন করলে কি আসবে, আর যেটা লগ ই বেস করে দিই, তাহলে এটা মাইনাস ন্যাবলা
আবার মাইনাস ল্যামডা স্কোয়ার বাই 2, ঠিক আছে, মাইনাস তাহলে সব মাইনাস হয়ে যাবে, কিউ বাই 3 মাইনাস 4/4 মাইনাস এভাবে হতে যাবে। এবার আমরা যদি মাইনাসটা কমন নিয়ে নিই বোথ সাইড, তাহলে আমরা একটা এই সব প্লাস হয়ে যাবে এগুলো। নেক্সট এবার আছে ডিভাইডেড ডিফারেন্স। ডিভাইডেড ডিফারেন্স আমরা জানি, তাই এখান থেকে ডিভাইডেড ডিফারেন্স দিয়ে সেভাবে কোশ্চেন এমসিকিউর জন্য হবে না, তোমার বইগুলো দেখে নেবে একটু ডিভাইডেড ডিফারেন্স কীভাবে করা হয়। হ্যাঁ, ডিভাইডেড ডিফারেন্সের আবার ইকুইপেস্ট আর্গুমেন্টের জন্য হয়, হ্যাঁ, আবার ইকুইপেস্ট ছাড়া মানে ডিস্টিং আর্গুমেন্টের জন্য হয়, মানে নন ইকুইপেস্টের জন্য হয়। ওগুলো আমি বলছি না, ওগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এগুলো সব লেন্দি টাইপের কোশ্চেন। আর একটা আছে কনফ্লুয়েন্ট ডিভাইডেড ডিফারেন্স। এগুলো ইম্পর্টেন্ট নয়। এবার আমরা ডিভাইডেড ডিফারেন্সের একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টি দুটো দেখি, ঠিক আছে। তাহলে প্রপার্টিজ অফ ডিভাইডেড ডিফারেন্স, properties of divided difference. Number 1, বলছে the divided difference of a constant is 0. The divided difference of a constant is 0, ঠিক আছে। প্রুফটা কি, যে আমরা কীভাবে করবো, যে আমরা একটা ফাংশন ধরে নেবো লেট এফএক্স, একটা ফাংশন, যেহেতু কনস্ট্যান্ট ফাংশন ধরেছি তাহলে আমরা কী ধরে নিলাম, এটা কনস্ট্যান্ট, ঠিক আছে। ডিভাইডেড ডিফারেন্সের যে রুলস আছে, হ্যাঁ, আমি এবার এখানে রুলসটা বলে যাবো, সেই জন্য কোশ্চেনটা আমি ওখানটা গেলাম না, এখানে বলে দেওয়া হয়েছে। তাহলে x0 আর x1 আমি পয়েন্টটা নেওয়া হয়েছে, হ্যাঁ। তাহলে ডিভাইডেড ডিফারেন্সের রুলস অনুযায়ী তাহলে ফার্স্টে কী হবে, x0 হবে, এফ অফ x0 মাইনাস এফ অফ x1 বাই x0 মাইনাস x1। এবার কেউ যদি ঘুরিয়ে লেগে সমস্যা নেই, আমি যেটা বলতে চাই, যদি এফ অফ x1টাকেও আগে লেগে মাইনাস এফ অফ x0 লিখলো, তাহলে প্রথমে মাইনাস কমন নিয়েছে, আর এখানে মাইনাস কমন নিয়েছে, তাহলে x1 মাইনাস x0 এটা লিখতে পারি, সমস্যা কিছু নেই। বেশ, এইবার আমরা কী করবো, একটা ফাংশন উপরে অ্যাড করবো এবং যাতে করে ফর্মুলাটা চলে আসে। তাহলে সরি, এখানে তো কিছু অ্যাড করা নেই, তো কনস্ট্যান্ট বলা আছে, মানে এফ অফ, যেহেতু ফাংশনটা কনস্ট্যান্ট তাহলে এফ অফ x1ও সি হবে, আবার এফ অফ x0তেও সি বলছি, এটাও কে হবে, এটা কে হবে, তাহলে কে মাইনাস কে বাই x0 মাইনাস x1, তাহলে ওপরটা 0 0 বাই x0 মাইনাস x1, তাহলে আলটিমেট আমাদের 0 চলে আসছে। তাহলে ডিভাইডেড ডিফারেন্স অফ কনস্ট্যান্ট ফাংশন 0। নেক্সট 2 নম্বর প্রপার্টি হচ্ছে যে যদি আমরা একটা ফাংশন নিই ক্যাপিটাল এফ x0 x1 পয়েন্টের জন্য, আর্গুমেন্টের জন্য, তাহলে এটাকে আমরা লিখতে পারবো, মানে এই ফাংশনটা এইভাবে আছে, ক্যাপিটাল এফ অফ x0 x1 মানে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, মানে দুটো ফাংশনের সাম, ঠিক আছে। সেটা কী হবে, সেটাকে আমরা এরকম ধরেছি, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এফ অফ x0 1 x1, ঠিক আছে, প্লাস জি অফ x0 x1। এটা প্রমাণ করা যায়, মানে এইটা আলটিমেট দ্যাট ইজ এফ অফ x0 সরি এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, এটাকে আমরা ডিভাইডেড ডিফারেন্সের রুলস অনুযায়ী এইভাবে লিখতে পারবো, ঠিক আছে। তাহলে এটা ইম্পর্টেন্ট প্রপার্টি। নেক্সট ইন্টারপোলেশন, তাহলে ইন্টারপোলেশন ব্যাপারটা একটু বলি। তাহলে ইন্টারপোলেশন হচ্ছে আমরা একটা ফাংশন ধরে নিলাম লেট y ইকুয়াল টু এফ এক্স, ঠিক আছে, একটা ফাংশন বি এ ফাংশন অ্যান্ড x0 x1 অ্যান্ড x0 x1 ডটা করে, হ্যাঁ, x0 x1 ডটা করে আমাদের এক্স এন বি n প্লাস 1 ডিস্টিংক্ট আর্গুমেন্ট, ঠিক আছে, ডিস্টিংক্ট আর্গুমেন্ট। তাহলে উই হ্যাভ নো আদার ইনফরমেশান অ্যাভেলেবেল অ্যাবাউট এফেক্ট, তার মানে এইগুলো ছাড়া কোনো ইনফরমেশান আমাদের এখানে অ্যাভেলেবেল নেই, অ্যাবাউট এক্সেপ্ট দিস n প্লাস 1 আর্গুমেন্ট। বাই ইন্টারপোলেশন আমরা কি বলতে পারি, উই মিন ইট ইজ ফাইন্ড দ্য ভ্যালু অফ এফেক্টস অ্যাট এক্স হুইচ ইজ লাইজ বিটুইন স্মলেস্ট অ্যান্ড গ্রেটেস্ট অফ দ্য আর্গুমেন্ট, মানে এখান থেকে আমরা স্মলেস্ট এবং গ্রেটেস্ট ভ্যালুটা আমরা ফাইন্ড করি। এখানে এক্সট্রাপোলেশন একটা হয়, হ্যাঁ, এক্সট্রাপোলেশনটা হচ্ছে বাই এক্সট্রাপোলেশন উই মিন টু ফাইন্ড ভ্যালু অফ এফেক্টস অ্যাট এক্স পয়েন্টে স্লাইটলি আউটসাইড অফ দ্য ফাংশন, মানে রেঞ্জটা। এটা অতটা ইন্টারপোলেশন আমি যেতে চাইছি না, এখানে এমন কিছু ব্যাপার নেই, এই জায়গাটা আমি অ্যাভয়েড করে যাচ্ছি। এখানে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন আছে, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট আছে। ল্যাগ্রাঞ্জ
ইন্টারপোলেশন। ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন, ল্যাগ্রাঞ্জ ফাংশনটা আমরা পড়বো। ল্যাগ্রাঞ্জ ফাংশন, ল্যাগ্রাঞ্জ ফাংশনটা আমাদের এইভাবে ডিফাইন করা হয়, ডাব্লিউ আর এক্স ইকুয়াল টু ডাব্লিউ এক্স বাই এক্স মাইনাস এক্স আর ডাব্লিউ ড্যাশ এক্স আর, আর ইকুয়াল টু 0 1 2 এইভাবে চলবে। ইজ কল্ড ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন, ইজ কল্ড ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন। ঠিক আছে, বেশ। বলছি ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন নোটবুক, ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন ডিপেন্ডস অন যে আমাদের এক্স আর যেগুলো আছে, হ্যাঁ এক্স আর এস এগুলো মানে এক্স আরগুলো, ঠিক আছে, ডিপেন্ড করছে এক্স আর উপর, বাট আর এটা এস, ঠিক আছে, মানে এক্স আর যেগুলো হয় এস এর উপর ডিপেন্ড করছে, বাট আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কোথায়, ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়াই আর এস, দ্যাট ইজ এফ অফ এক্স আর এস, মানে এক্স আরগুলোর উপর ইন্ডিপেন্ডেন্ট কিন্তু ডিপেন্ডেন্ট কিন্তু এর উপর ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, তার মানে এক্স আরটা এখানে আমাদের ইম্পর্টেন্ট আছে। 3 নম্বর পয়েন্ট নোটবুকে বলছে দ্য ফর্ম অফ ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন, দ্য ফর্ম অফ, এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, দ্য ফর্ম অফ ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন কী হবে, রিমেন ইনভেরিয়েন্ট কীভাবে, আন্ডার লিনিয়ার, আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন পড়েছি, লিনিয়ার ট্রান্সফরমেশন, ঠিক আছে, তাহলে বলছি ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশনটা রিমেন ইনভেরিয়েন্ট হবে আন্ডার লিনিয়ার ট্রান্সফরমেশন। এখানে এই পয়েন্টগুলো একটু ইম্পর্টেন্ট ছিল, আমি বলে দিলাম। আর এরপর নিউটন ডিভাইডেড ডিফারেন্স আমাদের ইন্টারপোলেশন আছে একটা, ওগুলোতে আমি যাচ্ছি না। এবার আবার কিছু কোশ্চেন আমি এখানে সলিউশন করবো, ইম্পর্টেন্ট ছোটো ছোটো যে এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো হয় সেগুলো এখানে সলিউশন করবো, ঠিক আছে, আর হয়তো 5-7টা কোশ্চেন হবে, মানে এই ইন্টারপোলেশনের উপরই কোশ্চেনগুলো আছে। কোশ্চেন নাম্বার 1 বলছি ইভালুয়েট ডেল্টার পাওয়ারে 10 1 মাইনাস ax 1 মাইনাস bx স্কোয়ার 1 মাইনাস cx কিউব 1 মাইনাস dx টু দি পাওয়ার 4 এর ভ্যালুটা কী হবে। এটা তো থিওরিটিক্যাল প্রমাণ করা যায় এবং এটা অনেকটা লেন্দি হবে। হ্যাঁ, এখানে এইচটা যদি 1 হয়, হ্যাঁ স্টেপ লেন্থটা, তাহলে কী হবে। আচ্ছা, এটা আমি রেজাল্টটা বলি, সলিউশন এখানে ট্রিক্স কাজে লাগানো যাবে, ঠিক আছে। এইটা সমান হবে মানে ডেল্টার পাওয়ারে যদি এন হয়, হ্যাঁ, আর 1 মাইনাস এ এক্স টু দি এক্স 1 মাইনাস বি এক্স স্কোয়ার 1 মাইনাস সি এক্স কিউব 1 মাইনাস ডি এক্স টু দি পাওয়ার 4, এভাবে যদি ডটে করে 1 মাইনাস সাম কনস্ট্যান্ট কে টু এক্স টু দি পাওয়ার যদি এন হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারবো যতগুলো কনস্ট্যান্ট থাকবে এ বি সি ডি ডটে করে সব মাল্টিপ্লিকেশন আকারে লিখে দেবো, ঠিক আছে, সব করে মাল্টিপ্লিকেশনে লিখবো। তারপরে কী করবো, তারপরে এই যে এন এটাকে ফ্যাক্টরিয়াল আকারে লিখবো, বুঝতে পারলাম। তারপরে কী করবো, এইচের পাওয়ারে এন লাগিয়ে দেবো, বুঝতে পারলাম। এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট, ঠিক আছে। তাহলে এখানে 10 আছে, তাহলে 10 যদি থাকে আর এখানে কিন্তু 1 2 3 4 পর্যন্ত আছে। আচ্ছা, এটা এমনি হবে, বেশ। যদি এভালুয়েট ডেল্টার পাওয়ারে 10 1 মাইনাস এক্স 1 মাইনাস বি এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স কিউব 1 মাইনাস ডি এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালুটা কী হবে, তাহলে এখানে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে এটা আসবে, আমি এই রেজাল্টের কথা বলছি, এটা হবে ডেল্টার পাওয়ারে সরি প্রত্যেকটা যতগুলো কনস্ট্যান্ট আছে এ বি সি ডি সব কটাকে আমরা প্রোডাক্ট আকারে লিখবো, দিয়ে এখানে কত আছে 10 আছে, তাহলে 10 ফ্যাক্টরিয়াল, আর কী করবো এইচ টু দি পাওয়ার 10 লাগিয়ে দেবো, ঠিক আছে, এই যে ওই ফর্মুলা অনুযায়ী। এইটা হচ্ছে ট্রিক্সটা কী হবে, মানে যতগুলো কনস্ট্যান্ট থাকবে সেগুলো আমি লিখে দেবো ফার্স্টে, তারপরে পাওয়ারের কথা যে 10 মানে এত টাইম আমাদের
ফরওয়ার্ড ডিফারেন্স হচ্ছে, হ্যাঁ 10 টাইম, তাহলে 10 ফ্যাক্টরিয়াল হলো আর এই যে পাওয়ার 10 চলে 10 হবে। এবার যদি এই সময় স্টেপ লেন্থ 1 বলে দেয় তাহলে কী পাবো আলটিমেট এ বি সি ডি আর 10 ফ্যাক্টরিয়াল ইন্টু 1 টু দি পাওয়ার 10, তাহলে কী আসবে 10 ফ্যাক্টরিয়াল ইন্টু এ বি সি ডি। তাহলে এটা আমি ট্রিক্সটা বললাম, মানে এই কোশ্চেনগুলো লেন্থি হয়ে যাবে করতে গেলে। নেক্সট আমি ঠিক করিয়ে দেবো যে কোশ্চেনগুলো এমসিকিউর জন্য মানে ইম্পর্টেন্ট সেইগুলি করাবো, ফালতু উল্টো পাল্টা কোশ্চেন করে লাভ নেই। বলছে ফিল ইন দ্য ব্লাঙ্কস, কোশ্চেন নাম্বারটা দিয়ে দিলাম। ফিল ইন দ্য ব্লাঙ্কস বলছে ডেল্টার পাওয়ার এম ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর ইন্টু এফ এন, কীভাবে লিখবো এটাকে, ন্যাবলা এম এফ অফ পি, ঠিক আছে। তাহলে হয় আর পি ইকুয়াল টু কত হবে, সলিউশন ডেল্টার ন্যাবলা আছে এখানে, আর এখানে কী আছে এফ অফ, এটা আবার অন্য কিছু ভালো হবে না, এটা এফ, হ্যাঁ। তাহলে আমরা কি লিখতে পারি যে ডেল্টার পাওয়ার এম এফ এন এক্স এরকম ইকুয়াল টু, এগুলো সব এক্স আছে, হ্যাঁ। আমরা ডেল্টা সমান কি জানি ই মাইনাস ওয়ান, আগে প্রমাণ করা হয়েছে, পাওয়ার এম এফ এন, ঠিক আছে। এইবার এর সঙ্গে যে শিফট অপারেটরের রিলেশন আছে সেখান থেকে আমরা লিখতে পারবো ওয়ান মাইনাস ই ইনভার্স পাওয়ারে এম ইন্টু ই পাওয়ারে এম এফ এন, ঠিক আছে। যদি এরকম হয়ে যায় তখন ওয়ান মাইনাস ই ইনভার্স পাওয়ারে এম, এটাকে আমরা কি লিখে দেবো এফ অফ এন প্লাস এম, এটা প্রমাণ করা যায়। তাহলে এই জায়গাটার সঙ্গে যদি এই জায়গাটা কম্পেয়ার করি তাহলে কি আছে, এটা এক্স আছে বা এখানে এক্স হবে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে পি এর সঙ্গে এই এটা তো থেকে এটা এসেছে, তাহলে আলটিমেট দেয়ার ফর পি ইকুয়াল কথা হচ্ছে এন প্লাস এম, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট আমি রেজাল্ট বা কোশ্চেনই বলতে পারো দেখালাম। নেক্সট এটা মুখস্থ করে নেবে, এটা এই যে এম সরি হ্যাঁ দুটোই এম আছে, হ্যাঁ দুটোই এম আছে। আর যেখানে আরেকটা জিনিস লিখে দিই অ্যাজ, এটা হচ্ছে ওয়ান মাইনাস ই ইনভার্স, মানে আমরা ন্যাবলা বলতে পারি, ঠিক আছে। ওয়ান মাইনাস ই ইনভার্স এটা প্রমাণ করা যায় বেশ। আচ্ছা এইটা বলি, এই এম আর এই এনটা অ্যাড হচ্ছে, হ্যাঁ এই দুটো সাম হয়ে যাবে, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। নেক্সট আচ্ছা টেবিল দিয়ে কিছু অঙ্ক হয় সেটা আমি পড়ে যাচ্ছি, কিছু প্রপার্টি আমি এখানে লিখে যাচ্ছি আমার। যেমন বলছি এস্টাবলিশ দ্য ফলোয়িং থ্রি রিলেশন, এস্টাবলিশ দ্য ফলোয়িং থ্রি রিলেশন। নাম্বার ওয়ান যে ওয়ান প্লাস ডেল্টা মানে ফরওয়ার্ড ইন্টু ওয়ান মাইনাস ব্যাকওয়ার্ড, ঠিক আছে, এটা সমান কী হয় ওয়ান হয়, এগুলো প্রমাণ করা যায়। তারপরে দু নম্বর ডেল্টা বাই ন্যাবলা মাইনাস ন্যাবলা বাই ডেল্টা, মানে ফরওয়ার্ড বাই ব্যাকওয়ার্ড আর ব্যাকওয়ার্ড বাই ফরওয়ার্ড, এটা কত হবে, এটা হবে ফরওয়ার্ড প্লাস ব্যাকওয়ার্ড। তিন নম্বরটা হচ্ছে ডেল্টার পাওয়ার এন ফরওয়ার্ড পাওয়ার এন এফ এক্স মানে ই টু দি পাওয়ার এ এক্স, এটা মনে রাখতে হবে কিন্তু, তাহলে এটাকে লেখা যায় ই পাওয়ারে এ এইচ মাইনাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স, ঠিক আছে, ই টু দি পাওয়ার এ এক্স, এটা একটা রেজাল্ট। হয় দ্য সিম্বল হ্যাভ দেয়ার ইউজুয়াল মিনিং অ্যান্ড এইচটা কি স্টেপলেন, এইচটা হচ্ছে স্টেপলেন, ঠিক আছে। তাহলে আমি একটা প্রুফ করাই তাহলে বাকিগুলো ইজিলি হয়ে যাবে। এই প্রুফটা করে দিই, তাহলে ব্যাক ফরওয়ার্ডটা বলা হয়ে যাবে বেশ। তাহলে আমরা একটা ফাংশন ধরে নেব, লেট আস কনসিডার দ্য ফাংশন এফ এক্স অ্যান্ড লেট এইচটা কি অ্যান্ড এইচ স্টেপলেন, এগুলো মানে থিওরিটিক্যাল প্রমাণ করতে গেলে এগুলো আমাদের লাগে, ঠিক আছে। তাও বলে যাওয়া কর্তব্য বলে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে স্টেপ লেন্থ
ইন কোথায়, ইন দ্য ইন্টারভ্যাল অফ ডিফারেন্স, ইন দ্য ইন্টারভ্যাল অফ ডিফারেন্স, ঠিক আছে। দেন তাহলে এখান থেকে আমি কীভাবে সাজাবো, তাহলে 1 প্লাস ডেল্টা আর 1 মাইনাস ল্যামলা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ইকুয়াল টু, সরি এখানে এফএক্স নিলাম, হ্যাঁ। তাহলে এফএক্স যখন নেবো ফার্স্টে এটাকে ফিক্স রাখবো, এটার উপর দিলাম, মানে 1 প্লাস ফরওয়ার্ড, এই জায়গাটায় আমি 1 মাইনাস ল্যামলার উপর এফএক্সটা নেব। তাহলে এখান থেকে কীভাবে লিখতে পারি যে এফএক্স মাইনাস, এটা প্রোডাক্ট করছি, মাল্টিপ্লিকেশন হয়েছে, ল্যামলা এফএক্স, ঠিক আছে। তাহলে 1 প্লাস ডেল্টা, এখান থেকে কী লেখা যায় যে এটা ফিক্স রাখবো, এইটাকে ভাঙবো, তাহলে এর ফর্মুলা কি, এফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, ঠিক আছে, এফ অফ এক্স মাইনাস এইচ, ঠিক আছে। এবার এই মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হওয়ার জন্য এটা আমাদের কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি যে এখানে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা আউট হয়ে যাচ্ছে, তাহলে 1 প্লাস ডেল্টা এফ অফ এক্স মাইনাস এইচ, ঠিক আছে। এইবার আমরা আবার এটা দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কী লিখতে পারবো, এফ অফ এক্স মাইনাস এইচ প্লাস ডেল্টা এফ অফ এক্স মাইনাস এইচ, ঠিক আছে। তাহলে এটা তো এক্স মাইনাস এইচ থাকবে, মাইনাস ডেল্টা অফ এটা করলে কী হবে, তার মানে আলটিমেট এই হচ্ছে এফ এক্স, তাহলে এর সঙ্গে আমার এইচ লাগাতে হবে, তাহলে এখানে প্লাস আছে, তাহলে এফ অফ এক্স মাইনাস এইচ প্লাস এইচ হবে, কারণ ডেল্টার সূত্র কি, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, ঠিক আছে। তার মানে এফেক্ট, এই যে এফ এক্সটা হচ্ছে এখন এইটা, ঠিক আছে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আরেকটা কি হবে মাইনাস এফ অফ এক্স, এক্স মানে এইটা লিখতে হবে, তাহলে এক্স মাইনাস এইচ, তাহলে এখানে এইচ ক্যান্সেল, তাহলে এটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র থাকছে এফ এক্স, তাহলে এটাকে লিখতে পারি 1 ইন্টু এফ এক্স, তাহলে এফ এক্স আমরা যদি আমরা রিমুভ করে দিই বোথ সাইড, তাহলে আলটিমেট আমরা পেয়ে যাচ্ছি 1 প্লাস ডেল্টা ইন্টু 1 মাইনাস ন্যাবলা, ওয়ানটা আগে থাকবে, এটা খেয়াল রাখতে হবে, এখানে 1 আগে, এখানে 1, এবার এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, দিস ইকুয়াল টু 1, এটা প্রুফ হয়ে গেল, ঠিক আছে। বেশ, এবার বাকি যেগুলো আছে সেগুলো একটু দেখি। নেক্সট 2 নম্বর প্রুফটা, 2 নম্বরটার ক্ষেত্রে কি আমি কী আছে দেখি, ডেল্টা বাই এটা আর ন্যাবলা বাই এটা, বেশ কীভাবে করবো এটা, আচ্ছা প্রথমে এই ফর্মুলাটা লিখে নিই, ন্যাবলা এফেক্স মানে কি, ফরওয়ার্ড এফেক্স হচ্ছে এফেক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, এগুলো কিন্তু অপারেটর, হ্যাঁ, ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর রুলস। আর ডেল্টা এফেক্স কী লিখতে পারি, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, ঠিক আছে। এবার এটা প্রোডাক্টটাকে আমি লিখবো, ঠিক আছে, না প্রোডাক্ট ন্যাবলা এটাকে আগে রাখবো আর ডেল্টাকে পরে রাখবো, দিয়ে এফেক্স কী হচ্ছে আমরা দেখবো, কারণ এখানে সেটাই আছে, না এটা নেই, ঠিক আছে। দেখি এটা করে কী হয়, তাহলে এখানে যদি এফেক্স নিই তাহলে টেল অফ এফেক্স কাজটা আগে হবে, তাহলে ভিতরে কী লিখতে পারি, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফেক্স, এবার আমরা এইটা দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে। তাহলে মাল্টিপ্লাই করার পর বোথ সাইড আমরা যদি এইটা অ্যাপ্লাই করি ব্যাকওয়ার্ডটা, তাহলে এখান থেকে কী লিখতে পারি, এইটার ক্ষেত্রে কী হবে, এফ অফ এক্স প্লাস এইচ, এখানে ব্যাকওয়ার্ডটা কী লিখি আমরা, কোথায় গেল, এই যে এফ অফ এক্স, তারপরে মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, তাহলে এফ অফ এক্স বলতে এখানে এইটা দিয়ে মাইনাস এফ অফ, এই যে এক্স হলো মাইনাস আবার এইচ লিখতে হবে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস ব্যাকওয়ার্ড এফ এক্স, ঠিক আছে, এই জায়গাটা বুঝতে হবে কিন্তু, হ্যাঁ। তাহলে কী পাচ্ছি, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, দিস ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, আরেকটা কী আছে, ন্যাবলা এফ এক্স মাইনাস ন্যাবলা এফ এক্স, আবার এইটার সময় কী লিখতে পারি, ডেল্টা এফ এক্স, এই টার্মটা মাইনাস ন্যাবলা এফ এক্স, তাহলে ডেল্টা, সরি এবার এফ এক্সটা কমন চলে যাবে, তাহলে ডেল্টা মাইনাস ন্যাবলা এফ এক্স, আর বাঁদিকে কী ছিল, সরি এইটা ইন্টু এটা এফ এক্স ছিল, তাহলে এফ এক্স বাদ দিতে কী হয়ে যাবে, ঠিক আছে, এটা চলে আসছে। এবার আমরা লেফট হ্যান্ড সাইডে নেবো, এটা যেটা প্রমাণ করতে বলেছি, এটা এই যে এইটা সময় কি আছে দেখি, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কী ছিল, ফরওয়ার্ড বাই ব্যাকওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ড বাই ফরওয়ার্ড, এটা লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। তাহলে এটাকে কীভাবে লিখবো, এটা আমরা এলসিএম নিয়ে নেবো, তাহলে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, তাহলে ফরওয়ার্ড তার স্কোয়ার আর ব্যাকওয়ার্ড তার স্কোয়ার, তাহলে ফরওয়ার্ড স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে লাগানো যাবে, তাহলে এ প্লাস বি আবার এ মাইনাস বি বাই এ বি ভাবছি এটাকে। এবার
একটা রেজাল্ট আমরা পেয়েছি যে এইটা সমান কি এটা, ঠিক আছে? তাহলে এটা বসিয়ে দেবো এখানে, এই ডেল্টা ন্যাবলার ভ্যালুটা, তাহলে ডেল্টা প্লাস ন্যাবলা ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ড বাই এটা কি আছে ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ড, তাহলে এটা আমরা আউট হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট আমরা কী পাচ্ছি, এটা সময় এটা হয়ে গেল দিস ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? আর 3 নম্বর প্রমাণ যেটা আছে এটা আমি আর করবো না, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট করে করিয়ে দিলাম, আর ওটা লেন্দিও হবে। নেক্সট, so that delta log fx equal to log of 1 plus del fx by fx, ঠিক আছে? এটা প্রমাণ করতে পারি। তাহলে এটা প্রমাণ আমরা ইন জেনারেল বইও আছে জানি, এটা আমি আর প্রমাণ করছি না, তো একটু করেই দিই, বুঝতে যেখানে সবই হচ্ছে। ওই লেট এইচ বি দ্য স্টেপ লেন্থ और इंटरवल ऑफ डिफरेंशिएशन एंड डेल्टा এটা এই শিফট অপারেটর হাবি যাবে সব লিখতে হবে, ওগুলো আমি লিখছি না, জাস্ট শুধু লিখছি ইকুয়াল টু 1 প্লাস ডেল্টা, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? তো এটা আমরা জানি, উই নো। এবার কি করব, নাও লগ, ঠিক আছে? এই ডেল্টা লগটাকে আমরা লিখবো, এটা একটু বলছি কারণ লগের ব্যাপারটা তো অনেকে কনফিউশন থাকতে পারে, যেটা কী হয় কী করতে হবে, বা আমি যেটা করছি সেটা ঠিক কিনা, হ্যাঁ, সেই জন্য আমি এই কোশ্চেনটা সলিউশনটা করিয়ে দিচ্ছি। তাহলে লগের ক্ষেত্রে ডেল্টা লাগালে লগ সেই একই এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস লগ এফ অফ এক্স, এগুলো করা যায়। এবার এটা লগ অফ এ মাইনাস লগ বি, তাহলে লগ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এটা আমরা লিখতে পারি লগ অফ এ বাই বি, এই ফর্মুলা হয়ে গেল। এইবার এই এক্স প্লাস এইচ মানে কি লিখতে পারি, লগ এক্স প্লাস এইচ মানে কি ই অফ এফ অফ এক্স, এটা লিখে যায় বাই এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স ক্যান্সেল যদি হয়ে যায়, ক্যান্সেল করবো না, হ্যাঁ ক্যান্সেল করা যাবে না, ই এর ভ্যালুটা আবার বসাবো এই যে এখান থেকে লগ, তাহলে 1 প্লাস ডেল্টা বাই এফ এক্স, আর এখানে একটা এফ এক্স আছে, দিস ইকুয়াল টু, এবার এটা দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কি আসবে লগ, আমি পরের পেয়ে চলে যাচ্ছি, লগ এফ এক্স প্লাস ডেল এফ এক্স বাই এফ এক্স, এটা হলো। এরপর দুটো পার্টে সেপারেট করে দেবো, তাহলে এটা বাই এটা লিখতে পারি লগ, তাহলে এটা বাই এটা করলে 1 হয়ে যাবে, আর এটা কি ডেল হয়ে গেল এফ এক্স বাই এফ এক্স, প্রুভড, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ই ডেল্টা মানে ফরওয়ার্ড ইকুয়াল টু, এটা কমিউটেটিভ ল হোল্ড করে ডেল্টা ই, ঠিক আছে? মানে এটা শিফট অপারেটর, ডেল্টা ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, মানে এটাকে বলা হয় এদের মধ্যে কমিউটেটিভ ল, এটা মনে রাখতে হবে, হ্যাঁ, যে এরা কমিউটেটিভ ল হোল্ড করে ই এর সঙ্গে যদি আমরা ফরওয়ার্ড ডিফারেন্সটা নিই, এটা প্রমাণ করা যাবে। এফ অফ এক্স একটা ফাংশন ধরে নেবো, এইভাবে করবো। সলিউশন কীভাবে লিখবো, আমরা লেফট হ্যান্ড সাইডে লিখবো, লেফট হ্যান্ড সাইড, আমি অত কিছু লিখছি না, এফ অফ এক্সটাকে ধরাধরি, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে কী আছে, ই ডেল্টা, আমরা একটা এফ এক্স নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে কী লিখতে পারি, তাহলে শিফট অপারেটর এটার জন্য এফ অফ এক্স প্লাস এইচ, মানে এইটুকু কাজ করছি, মাইনাস এফ অফ এক্স, ঠিক আছে? এবার আমরা এটা দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে ই এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস ই অফ এফ অফ এক্স, এটা কি লিখতে পারি, যদি আমাদের শুধু এক্স থাকতো তাহলে ই অফ এফ অফ এক্স কী লিখি, আমি এখানে বোঝা, ই এফ অফ এক্স আমরা কী লিখেছি, এফ অফ এক্স প্লাস এইচ, এটা লিখি, তাহলে এখানে এইটা হচ্ছে এক্স, তাহলে ওটা আবার কী হয়ে যাবে, সরি এটা কি লিখতে পারি ডাইরেক্ট, এফ অফ এক্স হলো, এটা এক্স হলো এক্স, তারপর আবার একটা এইচ লাগবে, মাইনাস ই এফ অফ এক্স, তাহলে এখানে কী হলো আলটিমেট এফ অফ এক্স প্লাস 2h মাইনাস ই অফ এফ অফ এক্স, ঠিক আছে? আচ্ছা এটাকে লিখে দিই, হ্যাঁ এটাকে এক্স প্লাস এইচে কনভার্ট করে দিই, এটা রাখবো না, তাহলে এখানেও লিখে দেবো এফ অফ এক্স প্লাস এইচ, কারণ এইটা অনুযায়ী এই যে, তাহলে এফ অফ কী হলো এক্স প্লাস 2h মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ। এবার রাইট হ্যান্ড সাইডটা আমাদের একই আসবে, হ্যাঁ, বা এটাকে আমরা এভাবে লিখে দিতে পারি, এটাকে আমাকে এটা আনতে হবে, তো এটাকে লেখা যায় ডেল্টা এফ অফ এক্স প্লাস এইচ, লেখা যাবে না, কারণ এর সঙ্গে আবার এইচ যোগ করবো দিয়ে আবার এটা, মানে এটা এফ এক্স, তাহলে এটা লেখা যাচ্ছে
ঠিক আছে। এইবার এইখান থেকে আবার কি লিখতে পারি, এইটা মানে আবার ই অফ এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স যদি আমরা রিমুভ করে দিই তাহলে আমাদের চলে আসবে ই ডেল্টা ইকুয়াল টু এফ এক্স বাদ দিয়ে দিচ্ছি, তাহলে ডেল্টা তাহলে হয়ে গেল প্রুফ। এখানে তার পেজই নেই, যেখানে একটা আমি প্রপার্টি লিখছি বা কোশ্চেনে বলতে পারো যে ডেল্টা মানে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর 1 মাইনাস ব্যাকওয়ার্ড ইনভার্স -1। তার মানে এখান থেকে আলটিমেট সেই কী আসবে, এইটা প্লাস যদি 1 করে নিই সাজিয়ে নিই ইকুয়াল টু 1 মাইনাস এটার ইনভার্স, তো এটা আবার নিচে যদি নামিয়ে দিই তাহলে কী আসবে 1 প্লাস ডেল্টাই লিখছি ইকুয়াল টু 1/1 মাইনাস ব্যাকওয়ার্ড। এবার কোনাকুনি গুণ করলে কী আছে, এটা কি ঘুরিয়ে আছে যে প্রমাণটা আগে করেছি, তাহলে 1 প্লাস ডেল্টা ইন্টু 1 মাইনাস নাবলা ইকুয়াল টু 1। তাহলে এই প্রমাণটা এভাবে ঘুরিয়ে আসতে পারে। আমি ফর্মেশনটা বলে দিলাম। হ্যাঁ, তাহলে মোটামুটি এই জায়গাটা মানে ভালোভাবে কভার করা হলো। আর একটা প্রুফ আছে, দেখি আগে জায়গা থেকে পেজে উড়িয়ে দিই, এটা প্রমাণগুলো ওড়ানো যাচ্ছে না, এখানে একটু লিখে দিই। 4 নম্বর সেটা হচ্ছে ডেল্টা ইন্টু ন্যাবলা ইকুয়াল টু ডেল্টা মাইনাস ন্যাবলা। এটা প্রমাণ করা যায়, এটা তোমরা করবে বা হয়তো আমি আগে এখানে করেছি হয়তো কোথাও। হ্যাঁ, এটা আমি লিখে দিলাম। আর আমি একটা কোশ্চেন দিচ্ছি এখানে, এটা তোমরা সলিউশনটা করবে। ডেল ট্যান ইনভার্স এক্স, ঠিক আছে, উইথ স্টেপ লেন্থ এইচ। এটা আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। হ্যাঁ, তোমরা চেষ্টা করবে আনার। সেটা হচ্ছে এটা হবে ট্যান ইনভার্স এইচ বাই 1 প্লাস এক্স ইন্টু এক্স প্লাস এইচ, ঠিক আছে, এটা আসবে। আর একটা হচ্ছে কোশ্চেন ডেল্টা 2 টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 তার ফ্যাক্টরিয়াল, এটা 2 টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, এটা সমান আমাদের দেখাতে হবে। আচ্ছা, এখানে এক্স প্লাস 1-এর ফ্যাক্টরিয়াল আছে। হ্যাঁ, এটা সমান আমাদের আনতে হবে, যেটা হবে আমি আনসারটা বলেই দিচ্ছি, এটা প্রুফ দাঁড়িয়ে দিলাম। হ্যাঁ, এটা হবে মাইনাস এক্স 2 টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 2 তার ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। তাহলে এখান থেকে আর একটা কোশ্চেন আমাদের দিতে হবে, এই টাইপের কোশ্চেন একটা দিতে হবে। এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো করতে হবে। যদি গিভেন এফ অফ 0 হচ্ছে 3, এফ অফ 1 12, এফ অফ 2 ইকুয়াল টু 81, এফ অফ 3 হচ্ছে 200, এফ অফ 4 100, এফ অফ 5 ইকুয়াল টু 8, ঠিক আছে। দিয়ে আমাদের বলছে ফাইন্ড এই পাওয়ারে 5 এফ অফ 0, এটা আমাদের বার করতে বলেছে। তাহলে এটা সলিউশনটা আমি বলে দিই, নতুন টাইপের কোশ্চেনটা তো এতক্ষণ যা করলাম তার একটু একটু ডিফারেন্ট টাইপের। এখানে আমরা এই প্রপার্টিটা লাগাবো, ই সমান 1 প্লাস ডেল্টা উই হ্যাঁ, এটা আমরা এখান থেকে পাই, দিয়ে ডেল্টার পাওয়ারে 5 ইন্টু এফ অফ 0 করবো, ঠিক আছে। তাহলে এটা কি লিখতে পারি যে ডেল্টা জায়গায় ই মাইনাস 1, আর যেটা এফ অফ 0। হ্যাঁ, তাহলে ই মাইনাস 1 পাওয়ারে 5 ইন্টু এফ অফ 0, এগুলো কিন্তু এইভাবেই করতে হয়। হ্যাঁ, এটা আমি পজিটিভটা বলছি যে এইগুলো এইভাবেই অ্যাপ্লাই করতে হবে। এবার এটাকে আমরা যদি এই এক্সপেনশন করে ভেঙে নিই বাইনোমিয়াল থিওরামে, ঠিক আছে, তাহলে যেটা হবে মানে আসবে ই পাওয়ারে 5, আমি একবারে লিখছি মাইনাস 5 ইন্টু টু দি পাওয়ার 4 প্লাস 10 ই পাওয়ারে 3 প্লাস মাইনাস 10 ই কিউ মাইনাস 10 ই স্কোয়ার, এটা স্কোয়ার হবে, এটা লেখা হয় মাইনাস 10 ই কিউ, তারপরে আসবে মাইনাস 10 ই স্কোয়ার প্লাস 5 ই মাইনাস 1 দিয়ে এফ অফ 0,
তারপরে এটা এটা দিয়ে এফ অফ ই জিরো দিয়ে আমরা সবাইকে যদি মাল্টিপ্লাই করে দিই, তারপরে মাল্টিপ্লাই করার পর যেটা হবে মানে এরকম আসবে ই পাওয়ারে 5 এফ অফ জিরো। এবার প্রত্যেকটার সঙ্গে আসবে, ওই লাইনটা আমি লিখছি না, ডাইরেক্ট যেগুলো হবে সেগুলো লিখে দিচ্ছি। তাহলে এফ অফ 5 হবে, তারপরে -5 এফ অফ 4 হবে, তারপরে আসবে +10 এফ অফ 3 প্লাস -10 এফ অফ 2 প্লাস 5 এফ অফ 1, বলা যায় না এগুলো এমসিকিউ দিয়ে দিতে পারে, মাইনাস এফ অফ জিরো। ঠিক আছে, এবার এইচ ইকুয়াল টু 1 বসানোর জন্য এটা হয়েছে, হ্যাঁ হায়ার এইচ ইকুয়াল টু 1 বসানোর জন্য এগুলো এসেছে। তাহলে আলটিমেট যেটা রেজাল্ট আসবে সেটা হবে 8 - 5 ইন্টু 100, এইভাবে চলে আসবে, প্লাস 10 ইন্টু 200, এই যে ভ্যালুগুলো আছে এখানে বসিয়ে দিতে হবে। তাহলে আলটিমেট হবে ডাইরেক্ট রেজাল্ট হবে 750। এটা তোমরা একটু বাড়িতে ক্যালকুলেশনটা করে নেবে। আরেকটা কনসেপ্টের জায়গা বলি, বলছে যে ইজ ইট পসিবল টু ডিরাইভ নিউটনস ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ফর্মুলা ফ্রম ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা। ঠিক আছে, কোশ্চেনটা লিখি, বলি ইজ ইট পসিবল টু ডিরাইভ নিউটন ফরওয়ার্ড and backward formula from divided difference. ফর্মুলা। ঠিক আছে, এটা অ্যান্সারটা হবে কি বলছে এখানে, যে এটা পসিবল কিনা বলছে নিউটন ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ফর্মুলা ফ্রম ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা, এটা ইয়েস। ঠিক আছে, এটা হবে। এবার রিজনটা কি বলবো, বলছি ইট ইজ পসিবল, হ্যাঁ এটা পসিবল, এটা ইয়েস করে দেবো। হ্যাঁ, যদি এমসিকিউ দিয়ে দেয় তাহলে আমি A to Z এখানকার কনসেপ্ট কোশ্চেন মানে হিউজ কোশ্চেন করানো হলো, টোটাল শিফট অপারেটরগুলো সম্বন্ধে বলা হলো। ঠিক আছে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, তাহলে আমার টোটাল নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন আমি কভার করে দিলাম। এটা নিউমেরিক্যাল ইন্টারপোলেশনের একটাই ভিডিও। ঠিক আছে, আর কোনো ভিডিও এর উপর আসবে না। ঠিক আছে, এটাই পার্ট 1 এবং এটাই শেষ। এবার টেবিল দিয়ে কিছু অঙ্ক হয়, সেগুলো আমি হয়তো ওই লাইভ ক্লাসে বলে দেবো একটা। আর একটা বিষয় বলি, যে ওই আগের ভিডিওগুলোতে যেগুলো কোশ্চেন সলিউশন করানো হয়েছে ওই টাইপের কোশ্চেন কিন্তু আমরা প্র্যাকটিস করবো। ঠিক আছে, আমি হয়তো কিছু কোশ্চেন দিয়ে দেবো, হ্যাঁ।